ওরে বাবারে, আজ কি মতিন বিশ্বাস আর নূরজাহান বেগম কি করা হয়েছে, গাই দিছি নাকি মা? হ্যাঁ বাপ, এ দেখো গাই দুছে। তোমার আব্বা দুধে ফেলা পেটি খাইতে চাইলো, তাই তো একটু গরুর দুধ দই নেছে। তাহলে তো ভালোই হবে, আজ বসান দেবো বাপ চাইলি, বুঝতে পেরেছো? হ্যাঁ, আমার আর আব্বা তো মিষ্টি জিনিস খুব পছন্দ। হ্যাঁ। গরুর দুধ দুই নিয়ে এসে দুধটা আবার জাল দিয়ে নিছে। দুধে দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে দিলাম কাঠ আর এলাইচের ফল, দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবার দুধটা জাল দিতে দিতে দুধের বলক কইটে গেলে চিনিটা দিয়ে দেবো। দুধের বলক কইটে গেছে, দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। এবার দিয়ে দিলাম নারকেল কুড়া। এবার কড়াই দুধটা জাল হোক আর আমি পিঠের জন্য আটা ছেনে নিছি। আটাতে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবার অল্প অল্প করে পানি দিয়ে ভালো করে আটাটা ছেনে নেবো। পিঠে কেন তো আটা ছানার কাছে, আটা ছানা যত ভালো হবে পিঠেও তত সুন্দর হবে। আটা ছানা হয়ে গেছে, এবার পিঠে বানিয়ে নেবো। আকায় পাঁচকুলা দিয়েছি, পাঁচকুলা তেইটে গেছে, এবার দিয়ে দিলাম। এবার সারাদিন ঢেকে দিলাম, আস্তে আস্তে হোক। ঢাকনিটা তৈরি দেখে দিনি, পিঠে হয়ে গেছে কি? হ্যাঁ, হয়ে গেছে পিঠে। এবার তৈরি নিয়েছে। মাশাআল্লাহ, দ্বিতীয় খোলার পিঠেগুলো কত সুন্দর হয়েছে। এবারে এগুলো তৈরি নিয়েছে। মা আমাকে একটা দাও দিনি, গরম গরম খেয়ে দেখি কেমন হয়েছে। এই যে দেখেন ভেতরটা কত সুন্দর হয়েছে, দেখেছেন? বিসমিল্লাহ। গরম গরম চুলার পাশে বসে এরকম ভাবে এই পিঠি খাওয়ার মজাই আলাদা। তবে এই পিঠির আমাদের গ্রামে অনেক নাম আছে, কেউ বলে সারা পিঠি, কেউ বলে দুধে ফেলা পিঠি, কেউ বা পাঁচকুলা পিঠি। তো এইভাবে গরম গরম অবস্থায় মুসমুসে থাকে, খেতে বেশ ভালোই লাগে। এবারে এইভাবে সবগুলাই বানিয়ে নেবো। এবার পিঠেগুলো দুধে ভেজাইতে দিলাম। দুধে পিঠেগুলো ভেজাইতে দেওয়া হয়ে গেছে, এবার 2-3 ঘন্টা চাপা দিয়ে রেখে দেবো। তাই দুধের রসটা পিঠের মধ্যে ভালোভাবে ঢুকবে। নব্বা খেয়ে দেখো, এই যে বানানো হয়ে গেছে। তবে আমার আর তর্স হয়েছি না, যার কারণে এই যে খাবো এখনই। তো ভিজি রাখলে আরো বেশিক্ষণ তাহলে আরোই ভালো হয়েছে। তারপর আপনাদেরকে দেখাই কেমন হয়েছে, আসেন। অল্প একটু ভিজি রাখা হয়েছে, তারপরও বেশ নরম হয়েছে। তো সেই রকম নরম এখনো হয়নি, দুধ যেহেতু ভিতরে যায়নি, তো এটা রেখে দিলি আরো বেশ ভালোই হইতো। এই যে দেখছেন, এবার মুখে দেওয়া যাক। বিসমিল্লাহ। আব্বা কেমন হয়েছে? ভালো। ভালো হয়েছে, আর সত্যি ভালো লাগছে। আর আমরা বাপ বেটাই মিষ্টি জিনিসটা বেশি ভালোবাসি। আর আমি বা কেমন খাই মিষ্টি, আমার চাইতে আমার আব্বা আবার আরো বেশি খায়। তো আপনারা প্রায় সময় কমেন্ট করেন যে সোহাগ ভাই আপনার আব্বাকে দেখান না কেন। তো আমার আব্বা মাঠের কাজ করে, তো মাঠের কাজ করলে তো বোঝেনি সবসময় বাড়িতে থাকে না, আর ওই কারণেই আব্বাকে দেখানো হয় না। তবে যে একেবারেই দেখায়নি তাও না, মাঝে মধ্যে ভিডিওতে যখন আব্বা বাড়িতে থাকে সেরকম মাঝে মধ্যে যে ভিডিওগুলো করা হয় ওই ভিডিওতে থাকে। তো আজকে আব্বা বাড়ি ছিল, আর মার কাছ থেকে এই যে এটা সারা পিঠি বলে আমাদের গ্রামে, দুধে ফেলা পিঠেও বলে, আবার অন্যান্য অঞ্চলে যে শুনেছি এটা কাশি খোসা নাকি এরকম একটা নাম, আমি সঠিক বলতে পারছি না। আবার পাঁচখোলা পিঠি বলে কিন্তু আমাদের গ্রামে। এটার বিভিন্ন নাম আছে, তবে দুধে ফেলা পিঠি একটু বেশি বলা হয়। তো পিঠিটা খেতে দারুণ লাগছে। আর দেখলেন কিন্তু আজকে আমার আব্বাকে দেখে দিলাম, যারা নতুন ছিলেন, নতুন অডিয়েন্স যারা দেখেননি এখনো, দেখে নিলেন আমার আব্বাকে। তো ভিডিওটা আর বাড়াবো না, এখানেই শেষ করে দেবো। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে জানাই আল্লাহ হাফেজ।